হ্যালো, আজকে আমরা কোথায় এসেছি বলো বলো। আমরা এসেছি গাজীপুর সাফারি পার্কে। বেশি ফর্সা দেখা যাচ্ছে। ভিডিওর শুরুতে বাঘ দেখে তোমরা নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। বিকজ আজকে আমি যাচ্ছি হচ্ছে সাফারি পার্কে অ্যান্ড যাচ্ছি না, সরি, মানে চলে এসেছি। আসলে এই ভিডিওগুলো অনেক দিন আগেরই করা ছিল, বাট আমার সময়ের অভাবে কিংবা আলসেমির কারণে হচ্ছিল না। যাই হোক, এই তো লম্বা একটা জার্নির পর চলে এলাম সাফারি পার্কে। আমাদের বাসা থেকে সাফারি পার্ক অনেকটা দূরে, বাট এখানে আসার পর যে ফিলিংসটা হচ্ছে, জাস্ট কেন আসলাম সিরিয়াসলি। এখানে এত লম্বা একটা ভিড় দেখে আমি কি পরিমাণ বিরক্ত তোমাদের একটু শোনাই। বিরক্ত লাগতেছে সত্যি। এখন জানি না ভেতরে কি আছে। টানা 2 ঘন্টা আমরা সিরিয়ালে দাঁড়িয়ে থেকে, মানে লাইনে দাঁড়িয়ে থেকে আমরা ওখানকার সরকারি বাসগুলো পেলাম, যেটাতে ভিজিট করতে হবে পুরো চিড়িয়াখানা। তো যাই হোক, আমরা এই যে বাসে উঠে পড়েছি, অনেক শান্তি লাগতেছে। টানা 2 ঘন্টা ওয়েটিংয়ে থাকার পর আমরা বাসে উঠতে পেলাম। সত্যি সেদিন এত বেশি বিরক্ত হচ্ছিলাম, মনে হচ্ছিল ব্যাক করে চলে আসি। যাই হোক, এই যে আমাদের সাফারি পার্কে বড় গেটটা খুলে দিচ্ছিল। আর এখানকার নিয়ম হচ্ছে গেটগুলো অটোভাবে খুলে যায়, আর একটার পর একটা গেট খুলবে। আর তোমাদের দেখাচ্ছি সবটাই আস্তে আস্তে। আর এক একটা সেক্টরে এক একটা প্রাণী, জিরাফ বলো, হাতি বলো, ঘোড়া বলো, এগুলো আছে আর কি। তবে হ্যাঁ, আমরা হাতি দেখতে পাইনি, জিরাফ দেখতে পাইছি। তো এই যে আমরা তো খুব বেশি এক্সাইটেড ছিলাম, এতক্ষণ ওয়েটিংয়ের পর আমাদের গেটগুলো খুলতেছে। তো প্রথমেই হচ্ছে সিংহর একটা এপিসোড ছিল। এপিসোড এই জন্য বলতেছি, গাড়ির বাইরের পুরোটা অংশ আমার কাছে মনে হচ্ছিল থিয়েটারের মতোই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই চিড়িয়াখানায় এখানে মানুষদেরকে বন্দি করা হয় গাড়ির ভিতরে, আর চিড়িয়াখানার যে যত পশু পাখি আছে সবাইকে উন্মুক্ত রাখা হয়েছে। এই জিনিসটা সত্যি অনেক ইন্টারেস্টিং। আমরা মনে হচ্ছিলাম যে চিড়িয়াখানার জন্তু, যে আমরা একটা জায়গায় আটকে আছি, মানে গাড়ির মধ্যে। কারণ আমরা পুরো চিড়িয়াখানার মধ্যে এই গাড়ি দিয়ে ভিজিট করতেছি, ঠিক আছে। আমাদের কিন্তু কোনোভাবেই নামার কোনো ওয়ে নাই, বিকজ নামলে আমাদের ওরা যে কোনো সময় আমাদের উপরে কি বলে আক্রমণ করতে পারে। যাই হোক, এবার তোমাদের দেখাই যার প্ল্যানে আমাদের এই জার্নিটা, সেটা হচ্ছে আমার ছোট ভাই জাবির। এই যে লাল গেঞ্জি পরা আছে, আর সে তো কোথাও গেলে তার ভাগ্নেকে ছাড়া যায় না। ভাগ্নে হচ্ছে আমার পুত্র নুরাজ বাবু। তো যাই হোক, মা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে একটা কথা আছে। তো তারা সব জায়গাতেই একসাথেই যায়, বিপদ টিপদ আসে না। আর সাথে ছিলাম আমি, ছোট আন্টি, আম্মু, তারপর ছোট খালু, এই কজনই গিয়েছিলাম। আর দেখো কি সুন্দর জিরাফ দেখা যাচ্ছে। আমি আসলে ভিডিও করবো কীভাবে, সবাই যেভাবে সামনে থেকে চিল্লাচ্ছিল, বিশেষ করে বাচ্চারা প্লাস বড় বাচ্চারাও। বড় বাচ্চা এই জন্য বলতেছি, তারাও বাচ্চা হয়ে গিয়েছিলো বাচ্চাদের সাথে। ইনফ্যাক্ট আমি নিজেও অনেক দিন পর বলতে হচ্ছে বড় হওয়ার পর বোধহয় এই ফার্স্ট টাইমই আমি চিড়িয়াখানায় জিরাফ দেখলাম। আমি এর আগে খুব ছোটোবেলা দেখছি, সেটা মনে নাই। যাই হোক, তো আমরা আসলে সবাই ওয়েট করতেছিলাম যে বাঘ দেখার জন্য। আমার আম্মু বেশি বাচ্চাদের মতো করতেছিল, কখন বাঘ আসবে, কখন বাঘের জোনটাতে আমরা যাব। আর এই যে আমার পেছনে বসছিল আমার ছোটো খালু, খালুকে বললাম একটু হাই দিয়ে দিতে। আর এগুলো কি বলো তো, এগুলো কিন্তু খুব ছোট ছোট বাঁদর না, সরি বান্দর, তাই না? হ্যাঁ, বান্দরই মতো বলে। আর এটাও জিরাফ। এই তো যখন যেটা সামনে আসতেছিল আমি ক্যামেরা করছিলাম, মানে ভিডিওস করতেছিলাম। তবে সব মিলিয়ে আমাদের খুবই ভালো সময় কাটতেছিল, কারণ এই 2 ঘন্টা ওয়েটিংয়ের পর আমরা যে এত আনন্দ পাবো সেটা বুঝি নাই। কারণ এত সামনাসামনি এত সুন্দর সুন্দর পশু পাখি দেখতে কার না ভালো লাগে বলো। এই যে বাঘ মামা বলতে বলতে বাঘ মামা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আর একটু পরে একটা সারপ্রাইজ আছে, ভিডিওর শুরুতে দেখাইছিলাম, মনে আছে হয়তো। তো দেখো, বাঘ কিন্তু এখানে আমাদের কাছ থেকে অনেকটা দূরে, আমাদের বাস থেকে আর কি। তো আমরা এখানে অনেক চিল্লাচিল্লি হচ্ছে যে কাছে আসো, হাই সালাম টালাম যে যার মতো করতেছে, ঠিক আছে। অনেকে সালাম দিতেছে, অনেকে শ্বশুরবাড়ি দেখাচ্ছে, মানে যে যার মতো চিল্লাচ্ছে। আর আমার এই যে দুইটা, মানে আমার ভাই আর আমার ছেলে, এরা তো পারলে বাঘের কোলে চলে যায়, এমন একটা অবস্থা। কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে বাঘ নিজে পায়ে হেঁটে এসে আমাদের কাছে আসছে। সিরিয়াসলি, এটা আমি আমার লাইফে কখনো, মানে এত সামনে থেকে বাঘ দেখবো সেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। বাট সেই দিনটা যে এরকমটা হবে আমরা ভাবতেও পারিনি। দেখো তোমরা একদম, মানে জাস্ট সি
যে কতটা কাছে বাঘ চলে এসেছে আমাদের বাসে। এটা আমার ছোট খালু এই ভিডিওটা করছে। আমি তো ভয় পাচ্ছিলাম, ফাইনালি আমাদের হচ্ছে সাফারি পার্ক পুরোটা ঘোরা হয়ে গেল, বাট আমি এত টায়ার্ড হয়ে গেছি আর হচ্ছে আমার ফোনটাও একদম স্লো হয়ে গেছে, মানে চার্জ চলে গেছে। তো এখন আমরা গাড়িতে উঠবো অ্যান্ড দেখি এখন কোথাও ঘুরতে যাবো কিনা, এখান থেকে আর জানি না। তো এই যে সবাই আছে, আমার ফোনের ভিডিও আর করা যাচ্ছে না কারণ ফোনে চার্জ নাই, আর সকাল থেকে এত লাইভ এত ভিডিওস। ওকে, সবার রিভিউ নিলাম, সবার অনেক ভালো লাগছে। ঠিক আছে, টাটা। সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।